আসসালামু আলাইকুম। দোহা এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম যে স্বল্প টাকা খরচে কিভাবে আপনাদের জমির ঘাস পরিষ্কার করতে পারেন পেঁপে বাগানের। তো এখানে আমরা ক্যালকুলেট করে দেখেছি যে 1 একর জায়গায় মোটামুটি 300 থেকে 350 টাকায় আপনার ঘাস সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এজন্য আমরা ব্যবহার করি প্যারাকোয়াট 20%, অর্থাৎ আমরা যেটা পোড়া ওষুধ নামে চিনি। আমি পার্সোনালি ব্যবহার করি জিরো হার্ব স্কোয়ার কোম্পানির। এটা দিয়ে দীর্ঘদিন যাবৎ আমি একটি সুফল পেয়েছি। তো এই পোড়া ওষুধটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা সিটে যেখানে লাগবে, পাতার যেখানে লাগবে সেটা পুড়ে যাবে। আর এখন গাছ যেহেতু ছোট, সো গাছের কাণ্ডেও যদি আপনাদের লাগে সেটা ধীরে ধীরে পুড়ে সেটা ওইখান থেকে ক্ষয় হয়ে ওই গাছটা নষ্ট হয়ে যাবে। সো এখানে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। সো দেখুন কিভাবে আমরা একটা শেপ বানিয়ে নিয়েছি কাগজ দিয়ে এবং বাঁশের যেই চটি বা কঞ্চি বলি আমরা, সেটার মাধ্যমে লম্বা করে, যাতে পাশে ছিটতে না পারে। দেখুন একদম গোড়া থেকে আমরা দিচ্ছি, একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছি এবং গাছ থেকে যতটুকু সম্ভব পারতেছি আমরা দূরে দিচ্ছি। সো এইখানে কিন্তু আমরা যে শেপটা তৈরি করেছি এইটার মাধ্যমে দিলে এই যে স্প্রে মেশিন আছে এইখান থেকে কিন্তু সেটার কোনো সম্ভাবনা নেই। আর দেখুন আমার জমিতে কি পরিমাণ ঘাস আছে। সো এই ঘাসটা আমরা যদি লেবার দিয়ে আসলে নিবারণ করতে চাই অনেক কস্টলি। সো আমি দেখেছি যে 1 একর জমিতে আমার মোটামুটি এই ঘাসগুলো পরিষ্কার করার জন্য 3.5 থেকে 4,000 টাকার মতো আমার লাগবে কমপক্ষে। আর আমরা এটাকে বাদলা ঘাস বলি আমাদের এখানে। এই ঘাসটা কিন্তু নিড়ানি দেওয়ার পরে আবার উঠে যাবে। আর এই পোড়া ওষুধটার ব্যাপারটা কি, এটা পুড়ে যাবে, টোটালি পুড়ে যাবে প্রথমবার দেওয়ার পর। সো 3 দিন পরের অবস্থা আমরা কিছুদিন পরে দেখব যে কীভাবে কী পরিমাণ পুড়ে যাচ্ছে। আর সেটার পরে যদি হালকা যে গোড়াটা থেকে যাবে, সো আরেকটা ডোজ যদি আমরা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে ঘাস টোটালি থাকবে না। এবং হ্যাঁ, এখন যেহেতু শীতের দিন, শীতকাল, এই সময় আবহাওয়াটা একটু উষ্ণ থাকতেছে। সো এই ঘাসটা আশা করি একবার প্রয়োগের ফলে টোটাল শীতে আপনার ঘাস নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আর জমির ঘাস আমরা আসলে কেন নির্মূল রাখবো সেটা আমরা অবশ্যই জানি, কারণ ঘাসের মধ্যে পোকামাকড় এগুলা বাসা বেঁধে আশ্রয় নেয় এবং আপনি গাছে যতই স্প্রে করুন না কেন, ওটা যখন আপনি গাছে স্প্রে করবেন তখন সে ঘাসের মধ্যে লুকাবে। আর স্প্রেটা যখন শেষ হয়ে যাবে, স্প্রের আপনার গন্ধটা যখন শেষ হয়ে যাবে, তখন সে ঘাসের মধ্য থেকে আবার সে গাছে এসে আপনাকে অ্যাটাক করবে। আর আপনি যদি ঘাসমুক্ত রাখতে পারেন জমিটা, সেই ক্ষেত্রে আপনার স্প্রে কস্টটাও অনেক কমে যাবে। গাছে আপনি অল্প পরিমাণে কম স্প্রে করলেও বা অনেক মাঝে মাঝে স্প্রে করলেই আপনার হয়ে যাবে। তাও আমরা গাছে যাতে কোনো রোগবালাই না হয় অবশ্যই শিডিউল স্প্রে মেনটেন করব। সো দেখুন আমাদের আসলে দেওয়ার প্রসেসটা, এবং এই ভিডিওর শেষের দিকে আপনি দেখতে পাবেন যে এই জিনিসটা আসলে দেখতে কেমন বা কিভাবে তৈরি করেছি, যাতে আপনারা এরকম একটা শেপ আপনারা তৈরি করতে পারেন। আপনারা অনেক জায়গায় দেখবেন যে আপনার গাছটা বালতি দিয়ে ঢেকে তারপর স্প্রে দেওয়া হচ্ছে। অবশ্যই সেটা সেফ, বাট সেটা অবশ্যই অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যে প্রতিটা গাছ আপনি বালতি দিয়ে একটা একটা বা 4টা 5টা ঢাকতেছেন, অতটুকু জায়গা আবার আপনি দিচ্ছেন, আবার আপনি বালতি সরাচ্ছেন। সো এটা একটা আসলে অনেক সময় সাপেক্ষ এবং বিরক্তিকর ব্যাপার আমার কাছে মনে হয়। আর এই যে দেখুন কিভাবে আপনার অল্প সময়ের মধ্যে অনেক জায়গায় দেওয়া হয়ে যাচ্ছে। এই দেখুন 3 দিন পরে আমার জমির অবস্থা, যে কি জমি ছিল ঘাসে ঢাকা আর এখন কি অবস্থা। ঘাস নেই বললেই চলে। প্রতিটা ঘাস প্রথমে আপনার পুড়ে যাবে, পোড়ার পরে ক্রমান্বয়ে সেটা পচে মাটির সাথে মিশে যাবে। সো দেখুন আমার প্রতিটা ঘাস একদম ক্লিন হয়ে গেছে। সো গাছগুলো একদম পরিষ্কার, কি জমি ছিল কি জমি হয়ে গেছে। সো এইটা যদি আপনারা অবলম্বন করতে চান, এই পদ্ধতি আপনারা ছোট গাছের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্ক হতে হবে। যদি আপনি মনে করেন যে না, সতর্কতার সহিত আপনি দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি আসলে ম্যানুয়াল পদ্ধতি লেবার দিয়ে সেটা অবলম্বন করুন। কিন্তু অবশ্যই ভালো একটা প্রজেক্টের জন্য, খুব ভালো ফলনের জন্য ঘাসমুক্ত জমি এটা প্রথম রিকোয়ারমেন্ট। অবশ্যই চারার পর আপনার ঘাসমুক্ত জমি থাকতে হবে, নিয়মিত সার, নিয়মিত সেচ, এরপর আপনার স্প্রে। সব জিনিসগুলাই আপনার কি করতে হবে, মেনটেন করতে হবে। দেখুন আমার জমির অবস্থা টোটালি ঘাসমুক্ত। তো আশা করি এই শীতের
মধ্যে হয়তো আরেকবার আমার এই স্প্রেটা করা লাগতে পারে। তখন আমার গাছ আরও বড় হয়ে যাবে, রিস্কটা আরও কমে যাবে। এই যে দেখুন, যেখানে বড় ঘাস ছিল, ঘন ঘাস ছিল, সেখানে পুরো কি অবস্থা হয়ে যায় ঘাসের। এই যে গোড়াটুকু থাকতেছে, অল্প একটু গোড়া, এটা যদি আপনি আরেকবার স্প্রে করতে পারেন সেক্ষেত্রে একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। এবং এই শীতে আপনি আর ঘাস দেখতে পাবেন না বলেই আমি আশা করি। তো যে পোড়া ওষুধটা আছে এইটার দাম কিন্তু খুবই কম। আপনি 1 লিটার ওষুধ পেয়ে যাবেন হচ্ছে 400, বর্তমান বাজার মূল্য 470 টাকা করে আমি কিনি স্কোয়ারের জিরো হার্বটা। তো বাজার দর বিভিন্ন জায়গায় হয়তো অল্প টাকা তারতম্য থাকতেও পারে, তো অবশ্যই সতর্ক হতে হবে, আমি বারবার বলে নিচ্ছি। এবং গাছটা যখন বড় হয়ে যাবে তখন আপনি কিন্তু ঘাস মারার জন্য, আমরা অনেক ইউটিউব ভিডিওতেই দেখি, অনেক প্রজেক্ট আমরা যখন দেখি যে ঘাসে ভর্তি, তো এইটা আসলে লেবার দিয়ে এটা ক্লিন করতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়, তাই হয়তো তারা ঘাস নির্মূল করে না। কিন্তু আমি মনে করি হচ্ছে এই যে জিরো হার্বটা বা পোড়া ওষুধটা যদি আপনি দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু ঘাসমুক্ত একটা প্রজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন ঘাসটা কিভাবে পুরো একদম শুকিয়ে গেছে। সো এইটা কিছুদিনের মধ্যেই আপনার একদম মাটির সাথে নির্মূল হয়ে যাবে। আর আমরা কিন্তু ভিডিওটা আসলে কোনো এডিট করি না, একটা ভিডিও দিয়ে শুধু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদের, যাতে আপনাদের প্রজেক্টটায় আপনারা উপকৃত হন। তো পেঁপে চাষ কিন্তু একটা লাভজনক, এটা যদি ঠিক মতো আপনি করতে পারেন, ছোট ছোট কিছু স্টেপ যদি আপনি নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ ফলন আশা করতে পারেন। আর এই ছোটোখাটো ভুলের জন্যই কিন্তু আপনার ফলনগুলো আপনার কম হবে। আপনি পেঁপে চাষ আপনার লস অবশ্য হবে না, কিন্তু আপনার লাভটা কম হবে যদি গাছটা আপনি বাঁচিয়ে রাখতে পারেন। তো আমরা অবশ্যই চাই সবাই সর্বোচ্চ ফলন। ধন্যবাদ সবাইকে যারা আমরা সচেতন আছি। আর যেহেতু যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করুন, শিক্ষিত যারা তাদের জন্য, শিক্ষিত যুবকদের জন্য, তাদের জন্য।